আপনারা প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বসেন বসেন। আগামীর বাংলাদেশ ইসলামের আলোয় পরিচালিত হোক। আপনারা কি এটা চান? শুনেন, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় কি আছে? ব্রিটিশ। এই যে ব্রিটিশের বিচার ব্যবস্থা আমরা 54 বছর বাংলাদেশে দেখলাম। এই 54 বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? রাস্তা বলেন, চুরি বন্ধ হয়েছে? চুরি কোন পরিমাণ আছে মনে করেন এটা তো জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, এটা কি হুজুররা ওয়াজ করবে না যে এখানে জান্নাতের বাগান আপনার ফেরেশতারা ঢেকে ফেলেছে? যখন মানুষ উঠে যাবে আল্লাহ বলবেন যাও কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, এটা তো সহিহ হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি যখন উঠে যাবেন আল্লাহ আপনার পিছনের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। এখন আপনি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেই, ভালো করে বুঝেন। এই জান্নাতের বাগানে গাজী আল মাহমুদ রাত্রে যদি এখানে পাহারাদার না রেখে, এই জান্নাতের বাগানে এই যে এলইডি, এই জান্নাতের বাগানে এটা কি ওয়াজ মাহফিল না কনসার্ট আমি বুঝতে পারতেছি না কিছু। এই যে ডেকোরেশন, এই যে বিশাল মাইক, এই যে বিশাল সব কিছু রেখে রাত্রে যদি কেউ না থাকে, আগামীকাল সকালে এসা জান্নাতের বাগানে মাইক পাইবেন, জান্নাতের বাগানে এলইডি পাইবেন, জান্নাতের বাগানে এই লাইট পাইবেন, জান্নাতের বাগানে মেশিন পাইবেন সব। আরে ভাই ওয়াজ মাহফিল বাদ দেন, আপনারা বুকে হাত দিয়া বলেন তো কসম করে আল্লাহর নামে, আপনাদের এলাকার যে মসজিদ আছে এই মসজিদে যদি আপনি রাত্রে দরজা খুলে রান, তালা না মারেন, ফজরের সময় আইসা ফ্যান একটাও পাইবেন, মসজিদের মেশিন পাইবেন, মসজিদের এসি পাইবেন, মসজিদের দামি জিনিস পাইবেন। তাহলে আমাদের দেশের যে আইন চুরি নিয়ন্ত্রণের জন্য এটা এই পরিমাণ ব্যর্থ, 54 বছরে মসজিদের ফ্যান চুরিও বন্ধ করতে পারেন।